কৃষ্ণপুর গ্রামের ছোট্ট একটি কুটিরে বাস করত এক বুড়া এক নাতি। নাতিটা খুবই দুষ্ট প্রকৃতির ছিল। সে সারাদিন গ্রামের এইখানে ওইখানে ছোটাছুটি করত। দাদুর কোনো কথাই সে শুনতো না। এভাবেই তাদের দিন এবং কাল খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। হঠাৎ করে তার নাতি কানাই একদিন বলে উঠল, দাদা ভাই, মাত্রই তো স্কুল থেকে আসলাম। এখন একটু বন্ধুদেরকে নিয়ে জঙ্গল থেকে ঘুরে আসি। আমরা সব বন্ধুরা মিলে আজকে চিন্তা করছি জঙ্গল থেকে পাখি শিকার করব। তুমি দাদা ভাই বাড়িতেই থাকো, আমি চললাম। কানাই, তোকে নিয়ে আর পারলাম না রে কানাই। মাত্র স্কুল থেকে আসলি, এখন আবার কেন জঙ্গলে যাচ্ছিস? আবার দাদু ভাই, বেশি দূরে যাস না, তাড়াতাড়ি ফিরিস। একসাথে আজকে দুজনে খাওয়া দাওয়া করব। ঠিক আছে দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তারপর কানাই তার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে কখন যে জঙ্গলের গভীরে চলে গেল সেটা কানাই নিজেই বুঝতে পারলো না। জঙ্গলের গভীরে যখন সে শিকারের জন্য ঢুকে পড়লো, তার বন্ধুদেরকে সে হারিয়ে ফেললো এবং হারিয়ে ফেললো তার পথের রাস্তা। এভাবে সে হাঁটতে থাকলো। এক সময় সে দেখতে পেল একটি বাঘ তার দিকে আক্রমণ করতেছে। সে বাঘ দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। আরে, এটা তো একটা বাচ্চা দেখা যাচ্ছে। এই বাচ্চাটাকে তো এক্ষুনি বাঘে খেয়ে ফেলবে। আমি তান্ত্রিক, আমি যদি কোনো উপকার না করি তাহলে তো হবেই না। আমি তো মানুষের উপকার করব, এটাই তো আমার ধর্ম। এক্ষুনি এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। তারপর তান্ত্রিক তার শক্তি দিয়ে বাচ্চাটিকে ওই বাঘের হাত থেকে বাঁচিয়ে তোলে এবং বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার বাড়ি কোথায়? তুমি এই জঙ্গলের গভীরে কিভাবে এসেছো? বন্ধুদেরকে নিয়ে শিকার করতে এসেছিলাম, আমি আমার পথ হারিয়ে ফেলেছি। আমি আমার বাড়ি চিনি না। তান্ত্রিক বাবা, তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। আমার বাড়িতে আমার দাদু আমার জন্য অনেক চিন্তা করতেছে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি তোমাকে আমার জাদুর শক্তি দিয়ে একটি পঙ্খিরাজ এনে দিচ্ছি। ওই পঙ্খিরাজে করে তুমি এক্ষুনি তোমার বাড়িতে পৌঁছে যাবে। এই পঙ্খিরাজ তোমাকে বাড়িতে পৌঁছে দিবে। এই পঙ্খিরাজ এই শিশুটিকে এক্ষুনি তার বাড়িতে পৌঁছে দিয়ে যা। ধন্যবাদ পঙ্খিরাজ, আবার দেখা হবে।